আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দিনরাত্রি ব্লগে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও কিন্তু ভালোই ছিলাম, কিন্তু আজ তেমনটা ভালো নেই। কারণ আজ সারাটা দিন ঘুম থেকে ওঠার পর থেকে এত বেশি মাথা ব্যথা ধরেছে, যা অন্যান্য কাজ করার ক্ষেত্রে মানে কাজ করেছি, কিন্তু ভিডিও ক্লিপ করার মতো সেরকম শক্তি আর সাহস আমার হয়নি। সেজন্য আর সারা দিন পর রাতের বেলায় একটু যখন মাথা ধরাটা একটু কমেছে, তখন গিয়ে একটু কাপড়গুলো ইস্ত্রি করে নিচ্ছি আর আপনাদের সাথে একটু গল্প করতে চলে আসলাম। কারণ এই এক প্ল্যাটফর্ম যেখানে আপনি রেগুলার যদি ভিডিও দিয়ে থাকেন আর হঠাৎ করে ভিডিও না দেন, তাতে কিন্তু চ্যানেলের ক্ষতি হয়। সেজন্য মানে যতটুকু পেরেছি ইচ্ছে শক্তি জোগাড় করে এই এতটুকু ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি, শুধুমাত্র নিয়মিত হওয়ার জন্য। তো সারাক্ষণ মাথা ব্যথা ছিল, 2টা মাথা ব্যথার ওষুধ খেয়েছি, তারপরও কমেনি। তারপর লাস্টে আরেকটা নাপা খেয়েছি, তারপর আলহামদুলিল্লাহ কমেছে। আসলে মাথা ধরা যার হয় সে বুঝে মাথা ধরা কী রকম যন্ত্রণা। তো মাথা ধরা থাকলে অন্যান্য কাজের শক্তি করা যায় না, বা কোনো কেউ কিছু বললে সেটাও সহ্য হয় না। বাচ্চা যদি কিছু চায়, কিছু খেয়ে যন্ত্রণা করে, সেটাও সহ্য হয় না। মানুষের কথাবার্তা যেমন বিরক্ত লাগে, খিটখিটে মেজাজ হয়ে থাকে মাথা ব্যথা ধরলে। তো তারপরও আমাদের মেয়েদের জীবন, হাজার অসুস্থ হলেও তোমার কাজ তুমি ঠিকই চালিয়ে নেওয়া লাগে, চালিয়ে নিতে হয়। মেয়েদের জীবন এরকমই। পুরুষরা দেখবেন একটু অসুস্থ হলে ওদের কিছুই করা লাগে না, বউ থাকে ওদের সেবাকারী, বউ সব কিছু এনে দিয়ে দেয় আর পুরুষরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এরকম মানে বিরক্তি ফিল হয়ে কাজকর্ম করে না। কিন্তু আমাদের মেয়েদের দেখবেন, আমাদের কোনো কিছু হলেও তারপরও সংসারের কিন্তু কাজকর্ম নিয়মিতই করে যেতে হয়। কারণ একটা মা বা একটা বউ যদি ঘরে অচল হয়ে যায়, দেখবেন পুরোটা পরিবারই থমকে গেছে, তাদের খাওয়া দাওয়া সব কিছু উল্টাপাল্টা হয়ে গিয়েছে, এরকম অবস্থা হয়ে যায়। তো আজকে সারাটা দিন তেমন ব্লগ নিতে পারিনি, সেই জন্যই। তো আপনাদের সাথে আজকে বেশি কিছু শেয়ার করতে পারছি না, তার জন্য দুঃখিত। এই কামিজটা সেদিন কেটেছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজ এটাকে ভালো করে ইস্ত্রি দিয়ে দিচ্ছি। তো সুন্দর করে সেলাই করে নিয়েছি। আর এই ড্রেসটা একটু আমি ঢিলা করে বানিয়েছি, মানে দিনে দিনে তো খালি মোটাই হচ্ছি, সেই জন্য আর কি একটু ঢিল করে রেখেছি, যাতে ধুলে পরে এঁটে তেমন বেশি ফিটিং না হয়, সেই জন্য একটু ঢিল করে রাখলাম আর কি। তো কামিজটা বানিয়ে নিয়ে ইস্ত্রি করে নিয়েছি। তারপর আমি আমার সালোয়ারটাও কিন্তু কাটিং করে সেলাই করে নিয়েছিলাম, সেটাও তুলতে পারিনি। তো আজকে আয়রন করে দিব, পুরো এক সেট কমপ্লিট আমার। তো এই ড্রেসগুলো আমার আপা পাঠিয়েছিলেন ঢাকা থেকে। তো মোটামুটি অনেকই সুন্দর, কিন্তু পরলে জানি না কীরকম লাগবে। তবে কালারটা খুব ভালো লাগে, পেস্ট কালার এটাকে বলে। তো যাই হোক, নিজে কাজ শেখার কারণে আজ এই ড্রেস কমপ্লিট করতে পারছি, এটাই আমার কাছে আলহামদুলিল্লাহ। যেমনই হোক না কেন, ড্রেসটা তো হয়েছে, এখন তো এটা তো পরতে পারবো, এটাই অনেক কিছু মনে করছি। নিজের কাছে নিজে মানে তৃপ্তি লাগছে যে আর কিছু পারি না পারি, ড্রেসটা তো মেক করা শিখে গিয়েছি, সেটাই আমার কাছে অনেক কিছু। তো আপনাদের কাছে আমি চেয়ে নিচ্ছি, প্লিজ আপনারা যে যেখান থেকে দেখছেন আর আমার চ্যানেলটির এই ব্লগটি আপনারা লাইক দিয়ে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি কোনো একটা অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে কমেন্ট করবেন। আর আলহামদুলিল্লাহ আমার অনেক রেগুলার আপুরা হয়েছেন যারা আমার ভিডিও কন্টিনিউ দেখছেন, আবার কমেন্টও করেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।